হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। বৈশাখী দাস ব্লগে সবাইকে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে আমাকে। সকালবেলায় তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলাতেই দেখো গোবর জল দিয়ে উঠোনটা একদম ভালো করে নিকোবো। কেননা ওরা কেন নিখোঁজে, কী জন্য, কী কারণে, সব তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। দেখো উঠোনটা ভালো করে আমি গোবরটা জলের মধ্যে গুলে নিচ্ছি। এরপরে পুরো উঠোনটা মেখে নেব। আমাদের হোম লক্ষ্মী পুজো হবে, ওই জন্য উঠোনটা মেখেছি। বন্ধুরা দেখো, আমি গোবর জল ঢেলে ভালো করে উঠোনটা পরিষ্কার করে মেখে নিচ্ছি। বন্ধুরা আমি ভাবলাম যে উঠোনটা মেখেতে তোমাদের সাথে কথা বলি। যদি ভিডিও আজকে না দিতে পারি ভালো, একদিনও যদি ভালো লাগে না, এমনিতেও একদিন যদি আমাদের ভিডিও না দিই আরও মন খারাপ লাগে। তোমরাও অপেক্ষা করে থাকো আমার ভিডিও আসবে কখন শুনবে না। আমি আজকে মেখেতে আমাদের ভিডিওটা স্টার্ট করে দিই, তাই আমি সকাল সকালই স্টার্ট করে দিলাম তোমাদেরকে ভিডিও। দেখো এই সাইডে পুরো আমার মেখানো হয়ে গেছে, আর জলগুলো আমার একটু বেশি গোবর জল হয়ে গেছে, আর ওই সামনের দিকে উঠোনে একটু টেনে দিচ্ছি জলগুলো। আর এই সাইডটা আমি দেবো না, এই সাইডে শুধু জল দেবো, কেন ইট পড়া আছে, ওই সাইডে মাটি আছে বলে নিখোঁজছি। আর বেশি জল হয়ে গেলে তো প্যাঁচ প্যাঁচ করে, সেই জন্য আমি জলটা আরও দুবারে যে ঝেঁটিয়ে নিচ্ছি। সারাদিনে যে কাজগুলো করি সেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সেইগুলো তোমাদেরকে দেখায়। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবে না। তোমরা অবশ্যই কমেন্ট করবে, তবেই তো জানবো আমার ভিডিও কেমন লাগে তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ দেখো উঠোনটা ওই ধারে সাইডগুলো সব মেখানো হয়ে গেছে, যে সামনে আছে সেই সাইডগুলো একটু করে বাকি আছে, তাই আমি একটু ঝেঁটিয়ে আর গোবর জল সাথে দিয়ে দিলাম সাইডগুলো, তাহলে সাইডগুলো একটু পরিষ্কার হয়ে গেল। আর পরিষ্কারও হয়ে গেছে। এই দেখো পুরো উঠোন একদম আমি দিয়ে ঝাঁটা দিয়ে গোবর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো শাকে আমি জল দিয়েছি, এটা কি শাক তোমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্টে জিজ্ঞেস করবে, আর জানলে বলবে এই শাকটা আমি লাগিয়েছি। আর প্রত্যেক দিন রোজ আমি জল দিই শাকগুলো। দেখো খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন অনেক কিছু গাছ লাগিয়েছি। এইটুকু গাছের মধ্যে লঙ্কার গাছ আছে, আম গাছ আছে, আর শাক আছে। দেখো শাকগুলো খুব সকালে তো বাকি কাজগুলো পুরো শেষ হয়ে গেল। স্নান টান করে রেডি হয়ে চলে এলাম। এবার পুজোর জন্য তো সব আয়োজন করতে হবে, তাই আমি সকালে স্নান টান করে চুল ফুল মুছলাম, দিয়ে দেখো এলুমি দিতে লাগলাম। চুল মুছলাম বলতে চুলের মধ্যে গামছা জড়িয়ে নিয়েছিলাম, চুলটা তো তখন ঝাড়া হবে না। আর এত কাজ করছি সারাদিনের মধ্যে, এত কাজ তো করতে হয়। তাতে অভ্যাস করেছি, অভ্যাস করে এত কাজ কী করে করবো, তাও করতে হচ্ছে। গামছাটা মাথা দিয়েছি, এখনও পর্যন্ত চুলে জল ঝরছে। আর এই দেখো আমি আলপনা দিচ্ছি, লক্ষ্মী পুজো। আর আমাদের এখানে বলে হোম লক্ষ্মী, লক্ষ্মী পুজো বলে আমরা এখানে হোম লক্ষ্মী বললি। আর হোম লক্ষ্মী পুজোয় আমরা উপোস করে থাকি সারাদিনই। তারপরে সেই পুজো টুজো হয়ে যায়, তারপরে খাওয়া দাওয়া করি। আর আমি কত কী এই উপোস করে কাজ করছি, দেখো কী করে একটা কাজ করতে পারছি বলো। বন্ধুরা দেখতে পাচ্ছ আলপনা দিচ্ছি। লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পাঁচ দিয়ে আলপনা দিতে হয়, তাই দেখো আমি গোটা ঘর বাড়ি সব আলপনা দিচ্ছি। আর ফুলগুলা কেমন হচ্ছে একটু বলবে বন্ধুরা কমেন্ট করে সবাই, তবেই জানবো আলপনাগুলো কেমন হয়েছে। ফুলটা তোমাদের তো দেখাতে পারছি না, এক হাতে করে আলপনা দিচ্ছি আর এক সাইডে রেখে দিয়েছি ফোনটা দিয়ে। দেখো ঘরের যে মেঝেটা আছে মেঝের মধ্যে দিচ্ছি। আর এইগুলো ভালো বোঝা যাচ্ছে না কেন বলো তো, প্রচুর রোদের তাপ, আর সূর্য যে আলোটা না সেটা ঘরের মধ্যে ঢুকছে, ওই জন্য ভালো আসছে না পরিষ্কার ছবি। বন্ধুরা আমরা কিন্তু লক্ষ্মী পুজোর সময় ঘরের মেঝেগুলো ভালো লক্ষ্মী মাঝিয়ে দিই। আর স্নান টান বললাম তোমার কিন্তু একে করে নিয়েছি। তারপরে পুজো যে করো সব করছিলাম, আলপনা দিচ্ছিলাম, পরিষ্কার করা হয়। পরিষ্কার বলতে চুলটা জল ঝরানো হয়নি, গামছা জড়িয়েছিলাম দেখতে গেলে চুলের মধ্যে। ভাবলাম যখন কাজ হয়ে গেছে তখন রেডি করে নিয়ে চুলকে না ধুয়ে নিলাম। রান্নার পর দেখো সারাদিন উপোস করে আছি, সেখানে শাশুড়ি মায়ের আমার জন্য দেখো একটু শরবত বানাচ্ছি। সারাদিন উপোস করে নাকি এত কাজগুলো তো গলা সহ্য শুকিয়ে যাবে, সেই জন্য একটু শরবত বানিয়ে খাচ্ছি। দুটো গ্লাস দিচ্ছি, তার কারণ হলো শাশুড়ি মাকে এক গ্লাস দেবো, আমি এক গ্লাস খাবো, সেই জন্য দেখো শাশুড়ি মাকে এক গ্লাস দিয়ে চলে এলাম। এখানে রেখে দিলাম
খাইনি, আর আমি আগে খেয়ে নিলাম, এরপর শাশুড়ি মাকে দিয়ে আসবো। উপোস করে এত কাজ করে গলা পুরো শুকিয়ে গেছে, আর কত কি রান্না কাজ দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে। এই দেখো লুচি ভেজেছি, সুজি করেছি, মানে দুটো ইয়েতেই লুচি হয়েছে। লুচি খেতে আমাদের সবাই ভালোবাসে, সেজন্য লুচিটা একটু বেশি বানিয়েছি, সুজিও করেছি সাথে। আর এই দেখো তরকারি হয়েছে। এই দেখো আলপনাগুলো তোমাদের দেখাচ্ছি, তখন তো ভালো করে দেখাতে পারি নাই। এই দেখো কেমন হয়েছে বলতে প্লিজ সবাই। লুচি তরকারি সব করেছি, তারপর একই তরকারি করেছি এক হাতে। এই দেখো ভাত হলো, গরম গরম ভাত। ভাতটা শ্বশুর মশাই সাথে খাবে। আর দেখো মিনিকেট চালে ভাত, কত বড় বড় আমাদের একদম গরম করে। আর আজকে কি করছে শ্বশুর মশাই লাগতে ঢেঁড়স ভাজা হয়েছে, মাছ ভাজা, চাটনি, টক, এসব রান্না হয়ে যায় শ্বশুর মশাই। হাঁড়ির সাথে ঢাকুন দিয়ে রেখে দিলাম, গরম থাকবে। চোলাকায় একটু দিয়ে নিই, দেখো সব রান্না ব্যবহার হয়ে যাবে। উনুনটা একটু গুছিয়ে নেবো, সব রান্না হয়ে গেছে, উনুনটা গুছিয়ে নিয়েছে। রান্না ছেড়ে যাওয়া ছিল, বাড়তি সরিয়ে নিয়েছি, বা উনুনটা একটু নেতা বলে বললো সব পরিষ্কার করে গুছিয়ে দিলাম। আমাদের দেখো লুচি ভাজা, কামলা ভাজা, তরকারি সব কিছু হয়েছে, আমাদেরকে দেখালাম। এরপর রান্না হয়েছে শ্বশুরমশাইদের হাতে, অনেক কিছু রান্না করেছি। উপোস করে তো সব কাজ করতে হবে, সংসারের কাজ না করলে হবে বলো, সব কাজই করতে হবে। তাই উনুনটা আমি ভালোভাবে নেতা বলে নিলাম, এটা বলে ভালো করে দেখো উনুনটাকে গুছিয়ে নিই। এত কিছু রান্না হয়েছে, আবার এই তো লুচি যে তেলগুলো সব উনুনের মধ্যে পড়েছে, ওই জন্য নেতা দিয়ে গোবর দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি উনুনটা। দেখতে পাও বন্ধুরা, আমি উনুনে বেশি রান্না করতে ভালোবাসি, আর উনুনের মধ্যে আমার রান্না করতে খুব ভালো লাগে। জানি না কার ভালো লাগে আর কার লাগে না, যার যার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। বাড়িতে ঘরে যদি পুজো থাকে কতটা কাজ থাকে বলো, সেদিন কাজ বেশি যেন বেড়ে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ের জ্বালাতন হচ্ছিল, মেয়ে বলছে এটা দাও ওটা দাও, এই জামা পরবো ওই জামা পরবো, আর এইদিকে আমি একদিকে কাজ করছি। বন্ধুরা তোমাদেরকে তো আমাদের রান্নার শালটা দেখিয়েছি, আমাদের রান্নার শালটা অনেকটাই বড়, করতে টাইম তো অনেকটাই লাগবে। তাও আমি দেখো এই চারিধারটা ভাবলাম যে যখন তেল কেটে সব কিছু পড়েছে, ভাবলাম পিণ্ডেও তো লেগে যাবে তেল ওই সব পড়ে থাকলে রান্নার শালে, তো উনুনটা যখন নিকুচি পুরো চারিধারটাই নিকে নিই। তাই আমি নতা দিয়ে ভালো করে উনুনের কাছে যে চারিধারে পড়েছিল সব নিকে দিলাম, আর রান্নাও তো হয়েছে, সেই জন্য সবটাই আমি পরিষ্কার করে নিলাম। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই বন্ধুরা।